রুই বা কাতলা মাছের রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। চিংড়ি মাছের মালাইকারির মতোই এই রেসিপিটা হচ্ছে, কিন্তু একটু অন্য রকম। তো তার জন্য আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে পুরো ভিডিওটা ভালো করে দেখে নিজের ফ্যামিলির সাথে পারফেক্টভাবে বানিয়ে এনজয় করতে পারবেন। এতটাই সুস্বাদু হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আমি শুরু করছি। এখানে কড়াইতে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে বেশ খানিকটা ক্রাস্ট করা রসুন দিয়ে ভালো করে হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণে এটা ভাজা হচ্ছে, আমি একটা মিক্সিং জারে টমেটো, নারকেল, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, নুন, হলুদ দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। ওর মধ্যে একটু সর্ষে তেলও দিতে হয়েছে, আর একটা পেস্ট দিলাম যেটা আমি আগের দিন করে রেখেছিলাম, মানে অন্য কাজেও, রান্নার অন্য কাজেও লাগতে পারে। একটুখানি জল দিয়ে সেই পেস্টটা হচ্ছে ধনে, জিরে, এগুলো সব গোটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, তার থেকে 1 চামচ দিয়ে মিক্সিং জারে দিয়ে একটা ভালো পেস্ট করে দিয়েছিলাম। তো ওখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেস্ট সর্ষেটা সব দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। আগে থেকে ভেজে রাখা লম্বা লম্বা করে আলু ভেজে এখানে দিলাম, টমেটো লম্বা করে দিলাম, লম্বা লম্বা করে কেটে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। লো টু মিডিয়াম আছে এই প্রসেসটা করবেন, যাতে করে পোড়া না লেগে যায়। ভালো করে কষানো হয়ে গেলে মিক্সিং জারে ধোয়া জল থেকে এখানে একটুখানি জল দিলাম। আরও একবার ভালো করে কষাতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে কিছু বলার নেই, না বানালে কিছু বলার নেই এটাতে। তো আপনার অতি অবশ্যই রেসিপিটা বানিয়ে ফ্যামিলির সাথে খুব ভালো করে এনজয় করুন। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আরও একটু জল আমি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ঢেকে দিলাম। দেখুন খুব ভালো করে জলটা শুকিয়ে গেছে আর খুব ভালো করে কষে গেছে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার পর যদি আমার এই রেসিপি ভিডিওকে আপনাদের ভালো লাগে, তাহলে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এখানে কষানো হয়ে গেছে। এবার কাতলা মাছ ভেজে রেখেছিলাম আগের থেকে নুন হলুদ দিয়ে, সে কাতলা মাছগুলো সব এখানে দিয়ে ভালো করে কাতলা মাছের মধ্যে মশলাটাকে মাখিয়ে লো টু মিডিয়াম আছে নরম হওয়া পর্যন্ত মাছটাকে নাড়তে হবে। একটুখানি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। বন্ধুরা, সর্ষের তেল দিলে আপনারা ভাবছেন যে কাঁচা গন্ধ হয়ে যাবে। একেবারে কাঁচা গন্ধ হবে না। আপনারা এই প্রসেসটা একবার করে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। খুব ভালো করে সর্ষের তেল দেওয়ার পর নাড়াচাড়া করে এখানে একটুখানি আরও জল দিয়ে দিলাম। জল দিয়ে হালকা ঝোল টাইপের করতে হবে, যাতে মাছটা ভালো করে ঝোলের মধ্যে ডুবে গিয়ে খুব ভালো করে মাছটা নরম হয়ে যায়, আর মাছ ভালো টেস্ট হয় ঝোলটা। তো দেখুন, লো টু মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়া করে। মাঝেও একবার 1-2 বার আমাকে নাড়তে হয়েছিল। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, আর উপরে কিছুটা তেলও ভেসে উঠেছে। দুর্দান্ত টেস্টের রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে একদম এনজয় করতে পারবেন। তো চলুন এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আজকের এই রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি ভিডিওকে আপনারা লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তার আমার ফেসবুক পেজকে ফলো করবেন। দেখুন বন্ধুরা, কতটাই ক্রিমি হয়েছে, দুর্ধর্ষ দেখতে হয়েছে, আর স্বাদ তো না খেলে বুঝতে পারবে না, না বানালে।